গুড মর্নিং ফ্রম আমার ঘর থেকে এখন ঘড়িতে সময় হচ্ছে 4:40 আর 4:40 বাজে। অলরেডি আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি পুরো গিয়ারে। আর আসছে প্রতীকদা, আমার সাথে যাচ্ছে সুপ্রিয় আর রঞ্জন। আমরা 4 জন যাচ্ছি। ডিসেম্বর মাস, আজকে 19 তারিখ। আমরা যাচ্ছি শিলিগুড়ি। দেন ওখান থেকে আমরা বেরোবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তো ঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, যেহেতু আজকে ডে ফার্স্ট আমাদের, সেই কারণে। আর আজকে যাবো আমরা শিলিগুড়ি। তো চলো জার্নিটা স্টার্ট করি আজকে ঠাকুরের নাম নিয়ে। তো অনেক দিনের অপেক্ষায় আমাদের সিকিম রাইডটা ফাইনালি হতে চলেছে। খুব এক্সাইটেড আজকে রাইডের জন্য। গত বছর আমরা এরম টাইমে গেছিলাম দার্জিলিং, তো আবার 1 বছর পর আবার একটা রাইডে আমরা বেরোতে চলেছি। তো 4 জন যাচ্ছি ঠিকই, কিন্তু গত বছর যে 4 জন ছিলাম সেই 4 জন না, 2 জন আছি, আমি আর রঞ্জন আছি। সানু আর সায়ন মিসিং আছে, সেই জায়গায় প্রতীকদা এবং সুপ্রিয় অ্যাড হয়েছে। তো চলো তোমাদের সবার সাথে আলাপ করাচ্ছি। আর আজকে আমরা কীভাবে শিলিগুড়ি পৌঁছাবো পুরো রাস্তার ডিটেলস তোমাদেরকে দেবো, আপ টু আমাদের সাঁতরাগাছি থেকে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো রয়েছি এখন আমরা হাইওয়ের পাশে সাঁতরাগাছিতে। আর এখানে আমাদের অলরেডি একটা কাজ হচ্ছে, আমাদের গাড়িগুলো পুজো দেওয়া হচ্ছে। তোমাদের পুজোটা দেখাচ্ছি কীভাবে দেওয়া হবে। ঠিক আছে ঠিক আছে, দাও না, প্রত্যেকটা গাড়িতে দাও। গুড মর্নিং ফ্রম NH2। তো শিলিগুড়ির রাস্তা আমাদের সামনে রয়েছে। এখন ঘড়িতে সময় 6:20 আর আমরা যথাযথ টাইমে বেরিয়েছি, বাট আমাদের তবে আধ ঘন্টা মতন লেট হয়েছে। আর এই মুহূর্তে আমরা কানেক্ট করব দক্ষিণেশ্বর হয়ে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে, তারপর ওখান থেকে যাব আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে। দেন আমরা ধরবো NH12। তো চলে আসলাম দক্ষিণেশ্বর। সামনে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। দক্ষিণেশ্বর মন্দির সামনে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। রয়েছে এখন বালি ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী আমাদের। এই রয়েছে সকালের ভাইব এখানকার, সবাই মর্নিং ওয়াক করছে আর আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো সকাল সকাল মায়ের দর্শন করলাম, মন্দিরে দর্শন করলাম, যার জন্য এই রুটটা চুজ করেছিলাম আজকে আমি। আমার সাথে সবাই রয়েছে পেছনে। এখান থেকে দেন আমরা যাব কল্যাণী এক্সপ্রেস হয়ে। ওখান থেকে আমরা কানেক্ট করবো বড়জাগলি মোড়, আর তারপর আমরা ধরবো NH12 একদম সোজা শিলিগুড়ি। এই রয়েছে আজকে আমাদের রুট প্ল্যান। আর আরেকবার মাকে প্রণাম করে নিই। জয় জয় তারা, জয় শ্রী বসুম্ভু, হর হর মহাদেব। নতুন করে আবার এখান থেকে আমরা শুরু করছি আজকে আমাদের রাইড। তো চলো দেখা হচ্ছে আমাদের NH12-এ। তার আগে আমরা ক্রস করব কল্যাণী এক্সপ্রেস হয়ে বড়জাগলি মোড়। এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেস হয়ে, এখান থেকে আমরা যাব বড়জাগলি মোড়। আর কল্যাণী এক্সপ্রেস হয়ে পুরো মাখন করে দিয়েছে, গাড়ি চালাতে জাস্ট অসাম লাগছে, দারুণ লাগছে। সামনে রয়েছে প্রতীকদা, পেছনে রয়েছে রঞ্জন, সুপ্রিয়। আর একটা প্রবলেম হচ্ছে, আমার গোপ্রোটা আমি ইয়ে করতে পারছি না, মানে ইউজ করতে গেলে আমাকে গ্লাসটা খুলতে হচ্ছে বন্ধ করার জন্য, চালু করার জন্য, যার কারণে আমি বুড়ো আঙুলটা খুলে নিয়েছি। তো এই মাথাটা একটু কেটে দিলে ঠিক হয়ে যাবে, কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে যায় প্রবলেমটা সলভ করে নেবো। তো খুব সুন্দর লাগছে গাড়ি চালাতে। 7:23 ঘড়িতে সময় এখন। আর ঢুকবো আমরা কাপা মোড়। সামনের প্রতীকদা লিড করছে, বললো যে আমি সামনে থাকো। পেছনে সুপ্রিয়, টেল করছে রঞ্জন। আর এই চলছে আমাদের রাইড আজকের। আর কল্যাণী এক্সপ্রেস হয়েছে এত সুন্দর করেছে, আমি এই অনেকদিন পর আসলাম, জাস্ট মাখন। আমরা চলে আসলাম বড় জাগলি মোড়। এই মোড়টার নাম হচ্ছে বড় জাগলি মোড়। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো আর কানেক্ট করবো NH12। এই রয়েছে আজকে আমাদের NH-এ ওঠার রাস্তাটা। বড় জাগলি মোড় অবধি আসতে আমাদের প্রায় টাইম লেগে গেল। এখন ঘড়ির সময় 8টা বাজে। আমরা ওই 6:30 নাগাদ স্টার্ট করেছিলাম। রাস্তায় দাঁড়িয়েছি দুবার, বাথরুম টাথরুম করে আমরা প্রায় 8টার সময় আমরা উঠলাম।
বড় জগলি মোড় দিয়ে NH12। আর আমাদের জার্নির একটা প্রথম ধাপ আর কি শেষ হলো NH-এ ওঠার। তো এখান থেকে এখনো 509 কিলোমিটার বাকি শিলিগুড়ি। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। চলে আসলাম চাকদা, আর এখানে রয়েছে আমাদের এক বন্ধু, তার সঙ্গে দেখা করবো। সেও চলে এসছে, প্রায় সিগন্যালের সামনেই আছে। বল, কেমন আছিস? সবাইকে কি কি এনেছিস তাদের জন্য? কি এনেছিস? এটা করেছে দেখো, এটা প্রতীকটা। আচ্ছা, হ্যাপি জার্নি ফ্রম রনি স্যার। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। ভেতরে কি আছে দেখতে হবে একবার, দাঁড়াও। এটা তোমার না? এটা পরে গিয়ে দেখো। হ্যাঁ, প্রতীকটা হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। সবার জন্য একটা করে খান নিয়ে এসেছি। মাই গড, ওখানে রান্নার জন্য থ্যাংক ইউ। তো আমাদের, তোর নাম কি? প্রীতম নাম? আমার নাম ঈশান। ঈশান। তো ঈশান আমাদের জন্য নিয়ে এসছে খুব সুন্দর একটা মেসেজটা পড়ছি আমরা। আর এখানে রয়েছে একটা গাড়ির ছবি, তার সাথে একটা ডেয়ারি মিল্ক রয়েছে। ঈশানকে আমার তরফ থেকে খুব ধন্যবাদ। ক্লাস 4 তাই তো? চল, রাইড করতে হবে, বড় হ ভালো করে, আমাদের সঙ্গে রাইড করবি। তো দারুণ একটা জিনিস। তো এই রয়েছে সবাই, আর ঈশান খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসছে আমাদের জন্য। আমরা জাস্ট এই ভিডিওটা করতে পারো। আমি চিঠিটা পড়ি তাহলে। চিঠিটা পড়ো। থ্যাংক ইউ। এই অনেক বড়, এটা অনেক হবে। অবশ্যই ফোন করবে। আচ্ছা, আর এইদিকেও একটা আছে, এখানে আমার নাম দিয়ে লেখা আছে, প্রিয় প্রতীকদা। এটা কার আইডিয়া? মেসেজ অনেক বড় গিফট। এই এদিকে নিজেরা যাবো বলে ওই জন্য। এবারে আপডেট দিলে এখন 10-12 জন গ্রুপ, ওই জন্য। আমার গাড়িটা ব্লিঙ্ক একবার রঞ্জন, টাকা ঠিক আছে তো? তো রনি এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে, আর ঈশান যে পেছনে বসে আছে ছোট্ট একটা ভাই, খুব সুন্দর একটা মেসেজ আমাদেরকে দিল, চিঠিটার মধ্যে লেখা আছে, সেটা আমরা তোমাদেরকে পড়ে দেখাবো হোটেলে। এখন অনেক বড় চিঠি, জাস্ট একটুখানি পড়লাম, জাস্ট হ্যাপি জার্নি টার্নি এরকম কিছু একটা লেখা আছে। তো আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে, আমরা আবার সার্ভিস রোড ধরে কানেক্ট হয়ে যাবো NH-12-এ। তো এবার পুরো টান যাবো আমরা, দেখা যাক কতটা যেতে পারি। এখন ঘড়িতে সময় হয়ে রয়েছে প্রায় 8:30 বাজে। টাইম হয়ে গেছে এখন ব্রেকফাস্টের। চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। কোথায় বেরিয়েছেন দা? যাবো শিলিগুড়ি, এই সিকিম, পরদিন সিকিম যাব। কদিনের ট্যুর? 6-7 দিন মোটামুটি। বলো কি বলছো? পুরো নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। আর কি ওটা রাস্তায় কিসব উলঝাল কথাবার্তাগুলো। উলঝাল কথা আমি বলেছি না? তুমি কি সব চিল্লাচ্ছ কিছু বুঝতে পারছি না। ভেতরে রয়েছে ঘা করছে।
আমি তো বললাম তো আমরা এখন আছি কৃষ্ণনগরে, ব্রেকফাস্ট চলছে। 2024-এ আমরা যেই টেবিলে বসেছিলাম, আর দোকানটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, সেম টেবিলে আমরা বসেছি। এই যে এখানে চলছে ব্রেকফাস্ট আমাদের। রঞ্জন থাকা একবার। তো এই টেবিলে রঞ্জন আছি, আমি আছি, সুপ্রিয় আছে, আর প্রতীকদা আছে। তো গত বছরে এখানে আরো দুজন ছিল, এই দুজনের বাদ দিয়ে। তো সেই দুজনে আসতে পারিনি এবছর, যার জন্য সানু আর সায়নকে মিস করছি খুবই। ওরা আসলে খুবই ভালো লাগতো ট্যুরটাতে। আর এখান থেকে আমরা এবারে শিলিগুড়ির দিকে যাওয়া যাক। চলো দেখি কতটা যাওয়া যায়। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি, ব্রেকফাস্টে আমাদের চলছে ধোসা। সবার মোটামুটি পাত খালি, আর আমি ডালপুরি নিয়েছিলাম, খেয়ে নিয়েছি। আমরা এই জাস্ট টিফিন করলাম কৃষ্ণনগর থেকে। তোমাদেরকে দেখালাম আমরা গত বছর যেখানে টিফিন করেছিলাম, মানে ব্রেকফাস্ট করেছিলাম, সেখানেই আমরা এবছরও ব্রেকফাস্ট করলাম। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগর। আর এখান থেকে বেরোচ্ছি। সামনে রয়েছে প্রতীকদা, মিডিলে সুপ্রিয় আছে, পেছনে রঞ্জন আছে, তার পেছনে আমি রয়েছি। আর আমরা এখন ক্রস করছি দ্বিজেন্দ্র সেতু ক্রস করছি। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। আর এই সেতুটা ক্রস করেই বাঁদিকে যে মোড়টা পড়বে সেটা হচ্ছে মায়াপুর মোড়। বাঁদিকে ঢুকে যাবে মায়াপুর মন্দিরের জন্য যে রাস্তাটা, সেইটা। আমরা ঢুকবো মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ ঢোকার আগে যে বেলডাঙ্গা বলে যে জায়গাটা আছে, মানে মুর্শিদাবাদেই পড়ে ওটা, এরপরেই মুর্শিদাবাদে আমরা ঢুকবো। তো প্রচুর ট্রাক্টর আর টোটো, ভ্যান এরা যাচ্ছে। এতে ইট, কোনোটাতে বালি দেখতে পাচ্ছি, কোনোটাতে রড, কোনোটাতে পাথর নিয়ে বোঝাই করা সব লোকেরা যাচ্ছে। তারা ওই বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছিল, ওখানে সব ওইগুলো দেওয়ার জন্য। তো এরকম প্রচুর ট্রাক্টর দেখেছি, আর প্রচুর টোটো দেখেছি। টোটোর মধ্যে ইট দেখেছি। এখনো পর্যন্ত 10-12টা প্রায় ট্রাক্টর লোডেড পুরো ইট, কিছুতে আছে আবার পাথর নিয়ে সবাই যাচ্ছে হই হুল্লোড় করতে করতে ওই বাবরি মসজিদে শিলান্যাস হয়েছে যেখানে, ওখানে ডোনেশন করতে। তো সবাই এইভাবে যাচ্ছে বাবরি মসজিদ। গাড়ি লোক, জানি না কি হচ্ছে, কি হতে চলেছে। গাড়ি লোক যাচ্ছে। তো এই রয়েছে মসজিদের জায়গা। আমরা জাতীয় সড়কের এই যে ডান দিকে ইট দেখো, যে দূরে সব ডোনেট করে গেছে এইসব ইটগুলো। মসজিদের জায়গাটা কোন দিকে? মসজিদের জায়গাটা কোন দিকে? ছোটখাটো বলবো না, মানে বড় সড়ো একটা টুরিস্ট স্পট তৈরি হয়ে গেছে এই যে বাবরি মসজিদের জায়গাটা। এই জায়গাটাই লোক দেখো, জাস্ট লোক, ভিড় দেখো শুধু। ও ভাই সাহেব, এত ভিড় এখানে। ভিড় দেখো, ভিড় শুধু। ওরে বাপ রে বাপ, এত ভিড় ভাই। চলো আরেকটু এগিয়ে দেখি। ভাই সাহেব, ডান দিক বাদিক চারিদিকে অবস্থা দেখেছিস? অবস্থা দেখ শুধু। এর জন্য এই জাতীয় সড়ক এত জ্যাম। হোটেল তৈরি হয়ে গেছে, হোটেল বিজনেস হচ্ছে দেখ কিরকম। গাড়ির দোকান, ডাবের দোকান, খেলনার দোকান, ডান দিকে হোটেল। ব্লাউজের দোকান, কাপড়ের দোকান।
আমার মনে হচ্ছে ডান দিকে মসজিদটা হচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, ডান দিকে চ দেখি চ। এই ডান দিক দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, ডান দিকে মসজিদের মেন জায়গাটা। ফয়েজ পাবলিক স্কুল উচ্চ মাধ্যমিক, ওর পাশেই রয়েছে বাবরি মসজিদের বোর্ডও আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে, এখানে লাগানো রয়েছে। এই জায়গাটাতেই বাবরি মসজিদ হবে। এখান থেকে ভিউটা জাস্ট লাগছে একবার দেখো, শুধু পুরো জায়গা হলুদ, এইদিকে হলুদ, সর্ষের ক্ষেত, চারিদিকে সর্ষের ক্ষেত, এত সুন্দর লাগছে না। আর রাস্তা পুরো ফাঁকা, আর কুয়াশা, মানে দূরে এখনো কুয়াশা রয়েছে। দারুণ লাগছে, দারুণ। জাস্ট ক্যামেরাটা অন করলাম এই ভিউটা দেখে। ফারাক্কা এখান থেকে 37 কিলোমিটার বাকি, আর রাস্তা পুরো ফাঁকা, একদম সুন্দর, ভালোভাবে আমরা যাচ্ছি। আর এরই পাশে রয়েছে একটা লেক টাইপের। এইটা আমি আগের বছরে দেখিনি, বা জল হয়তো ছিল না, এখন থেকে জল ভর্তি পুরো। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে, বিভিন্ন রকমের পরিযায়ী পাখি দেখা যাচ্ছে দূরে এসছে ঝিলটাতে, মানে ঝিল টাইপের হয়ে রয়েছে একটা, জানি না জায়গাটার নাম কি, তবে দেখে খুব ভালো লাগলো এই জায়গাটা। ওই জন্য আমি জাস্ট এখানে ক্যামেরাটা অন করলাম, যে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, তার পাশে এরকম একটা ঝিল, আর সূর্য মাথার ওপর উঠে রয়েছে, দারুণ লাগছে জায়গাটা। আর রাস্তা দেখছো পুরো ফাঁকা রাস্তা, প্রচুর পাখি এসছে, প্রচুর পাখি, বেশ ভালো লাগছে এখানটায়। চলে আসলাম আহিরান ব্রিজ। 2024-এ যখন এসছিলাম ব্রিজটা বন্ধ ছিল, উল্টো দিক দিয়ে আমরা যাচ্ছিলাম, এখন দুটো সাইড খুলে দিয়েছে। একদম পুরো পাবজি ব্রিজের মতো, যেটা মানে মানুষ বলছে যে পাবজি ব্রিজের মতন লাগে, সত্যিকারেরই পুরো পাবজি ব্রিজের মতো। দারুণ দারুণ ভিউ এখান থেকে। 36-37 প্রায় মাইলেজ দিল, 8 লিটার মতন তেল লাগলো। কোথায় বাড়ি তোদের? ও ওকে বন্ধু, আয়। যাবি খাবি কোথায়? ফারাক্কা টপকে খাবি নাকি? ফারাক্কা কত? 12 কিলোমিটার। আরে পার্টিতে খেয়ে নাও। পারদেশি অনেক টাইম লাগে ভাই, করবো ওখানে পারদেশিতে খেতে পারো না, 3টে প্রায় বাজে, আগে খেয়ে নে, নাহলে এরপরে কষ্ট হবে। ভালো আস্তে আস্তেই যাও, ভালো কোনো দেখলে দাঁড়িয়ে পড়বো। আর কোনো পেট্রোল পাম্প থাকলেও তেল। রঞ্জন, সায়নী 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 আমাদের মধ্যে সায়নী। দামটা আমি দিয়েছি। চালাবি গাড়ি? চালাবি? হ্যাঁ গাড়ি চালাবি আমারটা? যাও, তুমি সামনে যাও, তুই রঞ্জনের পেছনে যা, ওভারটেক করবি না কিন্তু কোনো গাড়িকে। রাস্তা খুব খারাপ, সাবধানে একদম। ঠিক আছে, তো ফারাক্কা ঢুকছি আমরা এখান থেকে, আর ফারাক্কা 500 মিটার মতন। হ্যাঁ চলো। যা যা, এগো এগো। ফারাক্কা ব্রিজ ক্রস করে আমরা লাঞ্চ করব, প্রায় অনেকটা লেট হয়ে গেল, 3টে এখানেই বাজে। আর ফারাক্কা ব্রিজের পাশে একটা নতুন যে ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা এখনও পর্যন্ত চালু হয়নি। আমরা 2024-এ যখন আসলাম তখনও
সেম ছিল, এখনও বোধহয় সেমই আছে, মানে কাজ প্রায় হয়ে গেছে, অনেকটাই চালু হবে আশা করি। অনেক হই হুল্লোড় করে অবশেষে আমরা ফারাক্কা এসে পৌঁছালাম। আর এই সেই ফারাক্কা, রাস্তা যেরকম ছিল সেরকমই খারাপ। 2024-এ যেটা পেয়েছিলাম 2025-এর শেষে এসেও আমরা সেটাই পাচ্ছি। আর এরই ডান দিকে নতুন ব্রিজ হয়েছে, এখনও উদ্বোধন হয়নি। ওই ব্রিজটা খুলে গেলে এই ডান দিকে, এখান দিয়ে দেখানো যাবে না গোপ্রোতে। আর এই ফারাক্কার একটা হিসাব আছে যে 20 কিলোমিটারের উপরে যাওয়া যাবে না, স্পিড লিমিটটা 20 কিলোমিটার পার আওয়ার। মিডিলে সব জওয়ানরা দাঁড়িয়ে থাকে, ইন্ডিয়ান আর্মি। এই যে ট্রেন 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 দেখতে পেয়ে গেছি, ট্রেন যাচ্ছে, এইটারই অপেক্ষায় ছিলাম। বুঝতে পারিনি গাড়িটার আড়ালে ট্রেনটা কখন আসলো। যাক গিয়ে এবছরও সেই মালগাড়ি চোখে পড়লো, একটা মেল টেল গেলে দেখতে আরো সুন্দর লাগবে। সামনে একটা ট্রাক যাচ্ছে ধুলো ওড়াতে ওড়াতে। ফারাক্কা ক্রস করে আমরা সোজা চলে আসলাম কালিয়াচক। এইটাই হচ্ছে কালিয়াচক বাজার। আর এইখানে যত রাজ্যের জ্যামজটের জায়গা, এটা এই জায়গাটা যদি আমরা পেরোতে পারি ঠিকঠাকভাবে, তাহলে আরেকটু ফাঁকা পাবো। তবে যা দেখা যাচ্ছে দুপুরবেলা যেহেতু রাস্তাটা একটু ক্লিয়ার আছে, ওই যে সামনেই যে মার্কেটটা তোমাদেরকে বলছিলাম, আগের বছরে যা জ্যাম পেয়েছিলাম সেই হিসাবে এই বছর জ্যাম একটু কম আছে। এই রয়েছে কালিয়াচক বাজার, মালদা। আর এই রয়েছে লোকেদের জ্যাম। কালিয়াচক বাজার, এইটা কালিয়াচক, কালিয়াচক এইখানেই জ্যামজটটা বেশি হয়। না, তো আমরা ফারাক্কা থেকে বেরিয়ে লাঞ্চ করবো করে জাস্ট একটা হোটেলে এসে দাঁড়ালাম। এখান থেকে পরদেশি ধাবা প্রায় এখনও 30 কিলোমিটার বাকি, যার কারণে আমরা যাইনি। খিদে পেয়ে গেছে, 4টে প্রায় বাজে। তার কারণে এরকম একটা অ্যাম্বিয়েন্সে আমরা এসেছি। আমাদের পেছনে বাইকগুলো লাগানো রয়েছে, আর ধাবাটার অ্যাম্বিয়েন্স খুবই ভালো, তোমাকে দেখাচ্ছি। এই রয়েছে আমাদের সামনে বাইকগুলো, আমাদের লাইন আপগুলো এরকমভাবে রয়েছে। আর এই রয়েছে এখানকার অ্যাম্বিয়েন্স। এখানে অনেক সেলফি জোন, বাচ্চাদের দোলনা টোলনা সবই আছে। আর এরম একটা সেটের নিচে আমাদের আজকে হবে, এখন হবে লাঞ্চ। লাঞ্চ প্লেট পড়ে গেছে, বিরিয়ানি আসছে, বিরিয়ানি অর্ডার করেছি আমরা। আর এই রয়েছে আমাদের আজকে লাঞ্চের জায়গা। চলো লাঞ্চ হোক। লাঞ্চ এখনো দেয়নি আমাদের, বিরিয়ানি আছে, খালি প্লেট। তো আমাদের চলে এসছে আমাদের দুপুরের খাবার। আমরা নিয়েছি বিরিয়ানি, এরকম হাঁড়িতে করে দিয়েছে। একটা ডিম রয়েছে, ভেতরে মাংস আছে, নিয়েছি স্যালাড একটা। লেবুটা মারছে, লেবু কিন্তু পিচকির মতো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। লেবুর দানাগুলো সরাবি, না না এগুলো বেছে দিতে হবে। আমাদের রঞ্জন ভাই উর্ফ সায়নী, নতুন নাম আজকে, সুপ্রিয়। এখানে বাবান, না 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 সাফ কর। আর এখানে আমরা আজকে বিরিয়ানি খাবো, বিরিয়ানি। ভাগ করতে হবে। আমরা এখন আছি রায়গঞ্জ বাইপাস, আর ঘড়িতে সময় এখন 7:30 বাজে। শিলিগুড়ি পৌঁছতে পারছি না, কারণ এত রাস্তা জ্যাম ছিল। ওই জন্য রায়গঞ্জ বাইপাসে আমরা একটা কাজ করছি। এই যে 4 জন কি করছি সেটা আবার দেখো এবার। ওই
সায়নী হিলাও, নাচো অভিষেক ব্যানার্জি। সায়নী অভিষেক ব্যানার্জি। তো আমরা চলে এসেছি এখন রুমে। আমরা শিলিগুড়ি যাইনি কারণ রাস্তা যা জ্যাম ছিল, তোমাদেরকে বললাম রাস্তা লেট হয়ে গেছিল, রাত হয়ে গেছে, যার কারণে আমরা রাত্রেবেলার গাড়ি চালাইনি। আমরা 8টা নাগাদ রুমে ঢুকে গেছি। আর আমরা রয়েছি জেএমডি বলে একটা হোটেল, এটা হচ্ছে ডালখোলা বাইপাস থেকে একটু পাশেই। এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার বাকি আছে। আমরা যাইনি, আমরা কালকে ডিরেক্ট যাব গ্যাংটক। এই যে সবাই রয়েছে আমাদের এখানে, ডিনারের প্রিপারেশন চলছে, হাফ প্যান্ট পরে সবাই রয়েছে। তো 10টা 10:30 প্রায় বেজে গেছে এখন। আর আর কালকে সকাল সকাল বেরোতে হবে আমাদের, কারণ কালকের জার্নিটাও অনেকটা, শিলিগুড়ি যদি পৌঁছে যেতাম তাহলে একটু জার্নিটা কম হতো। বেরিয়ে যাবো সকাল সকাল, কোনো লেট করব না। মোটামুটি 6টা 7টার মধ্যে ইচ্ছা আছে বেরোনো, দুপুর গ্যাংটক পৌঁছানোর। তো গ্যাংটকে কালকে জার্নিটা স্টার্ট হবে এখান থেকে, গিয়ে সারাদিন গ্যাংটকে কী করছি সেটা তোমাদেরকে দেখাবো পুরো ব্লগে। তো আজকের ব্লগটা আমাদের সাঁতরাগাছি থেকে, হাওড়া সাঁতরাগাছি থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে পারিনি আমরা, এখানে এসে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আবার পরের পার্টে, আমরা গ্যাংটকে কী কী করছি সব তোমাদেরকে দেখাবো। আর এই রয়েছে আমাদের সব গ্রুপ মেম্বাররা, রঞ্জন, প্রতীকদা ওদিকে বসে আছে, সুপ্রিয়। এবার আমরা ডিনার করবো, ডিনার করে তারপর গুড নাইট, টাটা।